সারা জীবন তোমার হাতে হাত রেখে চলবো, তুমি যতই বিপদেই থাকো না কেন আমি তোমার এই হাত ছাড়বো না, কথা দিলাম। কিন্তু কথা রাখবার পারবো কিনা এই কথা দিতে পারবো না। তো পাকিস্তানের অবস্থা কিন্তু ঠিক এমনটাই ঘটেছে। ইরানকে কথা দিয়েছিল যে আপনার পাশে আসি, আপনার যতই বিপদে পড়েন না কেন আমি আপনাকে হাল ছাড়ছি না। এবং পাকিস্তান থেকে বিবৃতি দেওয়া হয়েছিল যদি ইসরায়েল ইরানের উপর কোনো ধরনের পারমাণবিক প্রতিক্রিয়া চালানোর চেষ্টা করে তাহলে পাকিস্তানও বসে থাকবে না, পাকিস্তানও ইসরায়েলের উপর হামলা চালিয়ে দেবে। এমন একটি বিবৃতিতে মুসলিম যে রাষ্ট্রগুলো রয়েছে খুশি হয়েছিল। কিন্তু হঠাৎ করে পাকিস্তানের এমন ভুল পাল্টানো কি রয়েছে এর পিছনে কারণ? বন্ধুরা, আপনারা জানেন যে ইরানের সঙ্গে পাকিস্তানের যে একটা সীমান্ত রয়েছে সেই সীমান্ত পাকিস্তান বন্ধ করে দিয়েছে। পাশাপাশি পাকিস্তান ইরানের সঙ্গে পাকিস্তানের যে একটা মানে ফোনের যে একটা সম্পর্ক ছিল, অর্থাৎ বিভিন্ন রকম ইরানের যে সকল নেতারা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ ছিল, সেই যোগাযোগও কিন্তু এখন পাকিস্তান বন্ধ করে দিয়েছে। পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের বারবার ফোনও কিন্তু পায়নি। তো এই যে তাদের ভুল পাল্টানো হঠাৎ করেই কেন? কারণ তো রয়েছে। সে কারণটা হচ্ছে আপনারা জানেন যে ইসরায়েলের যিনি রয়েছেন নেতানিয়াহু, তিনি বলেছেন যে ইরানের পর পাকিস্তানের ধরবে। এতেই কিন্তু পাকিস্তান ঠুসে গিয়েছে, ঠুসে যাওয়ারই কথা। কেননা ইরান একটি স্বয়ংসম্পন্ন রাষ্ট্র। কি নেই ইরানে? অর্থনৈতিক ব্যবস্থা ভালো, তাদের সরঞ্জামগুলো সব অত্যাধুনিক, তারপরেও ইসরায়েলের সঙ্গে পেরে উঠতে পারতেছে না ছোট্ট একটা ইসরায়েলের সঙ্গে। এখন পাকিস্তান তো আসলে স্বয়ংসম্পন্ন রাষ্ট্র নয়, অর্থনীতি খুবই দুর্বল একটি রাষ্ট্র। যা কিছু রয়েছে এগুলোকে ইরান বা মানে ইরান বলেন বা ইসরায়েল বলেন পটকা মনে করে পাকিস্তানের যা রয়েছে। তো এই যে ইসরায়েলের যিনি রয়েছেন নেতানিয়াহু, তার বক্তব্যর পরে কিন্তু পাকিস্তান ঠসে গিয়েছে। হঠাৎ করেই পাকিস্তান এবং ইরানের সীমান্ত বন্ধ করে দিয়েছে। কেন দিচ্ছে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। যুগান্তর পত্রিকায় কিন্তু এরকম একটা নিউজ প্রকাশ করা হয়েছে। সেটি বলেছে যে ইরান ও ইসরায়েলের ক্রমবর্ধমান হামলা পাল্টা হামলার মাঝে প্রতিবেশী ইরানের সঙ্গে সব সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে পাকিস্তান। সোমবার পাকিস্তানের প্রাদেশিক কর্মকর্তারা ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেওয়ার এমন তথ্য জানিয়েছেন, খবর AFP-র। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের জ্যেষ্ঠ কর্মকর্তা কাদির বক্স পীরকানি ফার্সির বার্তা সংস্থা AFP-কে বলেছেন ইরানের সঙ্গে পাকিস্তানের চাঘি, ওয়াশোক, পানগোচর, কেস ও গোয়াদার জেলার সীমান্ত কার্যক্রম স্থগিত করে দিয়েছে। এবং চাঘি জেলার সীমান্ত চৌকির কর্মকর্তা আত্তাউল মুমিন বলেছেন যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানে প্রবেশ স্থগিত করা হয়েছে, তবে সীমান্তে বাণিজ্যিক কার্যক্রম কোনো নিষেধাজ্ঞা নেই এবং ইরানের অবস্থানরত পাকিস্তানি নাগরিকরা প্রয়োজনে দেশে ফিরে আসতে পারবেন বলেও তিনি জানিয়েছেন। আত্মা বলেছেন যে আজ প্রায় 200 জন পাকিস্তানি শিক্ষার্থী ফিরতে পারে বলে আমরা প্রত্যাশা করছি। বিষয়টাকে আপনারা বুঝতে পারছেন যে মানে পাকিস্তান এবং ইরানের ব্যবসা চলবে, ব্যবসা করলে তো পাকিস্তানের লাভ। আর পাকিস্তানে বসবাসরত ইরানে বসবাসরত পাকিস্তানের যে শিক্ষার্থীরা রয়েছেন ইরানে, তারা ফিরে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এর আগে রবিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশরাকদার বলেছেন যে ইরান থেকে 450 জন পাকিস্তানকে ফিরিয়ে আনা হয়েছে এবং আরও অনেকে ফেরানো হবে। বিশ্বে মুসলিম সংখ্যাগরিষ্ঠ একমাত্র পারমাণবিক ধর দেশ পাকিস্তান। এবং শুক্রবার দেশটিতে বলেছেন যে ইসরায়েলের হামলার বিরুদ্ধে তারা ইরানের সরকার এবং জনগণের পাশে রয়েছে। ইরান এবং পাকিস্তান উভয় দেশেই ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না। কিন্তু হঠাৎ করেই এরকম তালবেতাল সিদ্ধান্ত যে সীমান্ত বন্ধ করে দেওয়া, ভাই এটা আসলে মূলত যাই বলেন না কেন হুটহাট করে বলে দেওয়া আর বাস্তবতা এক জিনিস নয়। সীমান্ত বন্ধ করে দেবে এটা তো আমরা বুঝতে পারছিলাম যে পাকিস্তান ওই ভুল পাল্টায় এক এক সময় এক এক ধরনের ভুল পাল্টায়। তো যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন। অন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।